الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। যে সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটি নাযিল হওয়ার পিছনে একটা কারণ আছে, যাকে বলা হয় শানে নুজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইয়া যখন বলতে লাগলেন, ও মানুষ, এই আকাশ আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, আলো বাতাস আল্লাহর, সুতরাং এই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহ। এত জোরে বলুন না। এইভাবে বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন আর বলতে লাগলেন, ওই সত্তার গোলামি করো যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন, ঠিক সেই সময় মক্কার কিছু সংখ্যক বেঈমান কাফিরেরা ঐক্যবদ্ধ হইয়া তারা আল্লাহর রাসূলকে গিয়ে একটা প্রশ্ন করছিলেন। এদের প্রশ্ন হলো, তারা গিয়ে বললেন, হে মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে রবের দাওয়াত আমাদেরকে দিচ্ছেন যে আমরা আপনার রবের উপাসনা, দাসত্ব, গোলামি করার জন্য, তো আপনার রবকে আমরা কি নামে ডাকবো? রবের একটা নাম আছে কিনা আপনি আমাদেরকে বলে দেন। তারা বলতে লাগলো, আমরা যে সমস্ত রবের পূজা করি, আমাদের প্রত্যেকটা রবের প্রত্যেকটা নাম আছে। তারা বলে, আমাদের কোন রবের নাম হুবল, কোন রবের নাম তুবল, কোন রবের নাম লাত, উজ্জা, মানাত, সনম, এমন একটা নাম আছে। তো আপনার রবকে আমরা কি নামে ডাকতাম? রবের একটা নাম আছে কিনা আমরা বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মক্কার বেঈমান কাফিরদের প্রশ্নের জবাবে কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটি আয়াত আল্লাহ নাযিল করে দুনিয়ার সকল মানুষকে আল্লাহ জানাইয়া দিলেন, নবী গো, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে বলে দেন, তারা আপনার সত্তা, আমি মাবুদকে কি নামে তারা আমাকে ডাকতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن। হে রাসূল, আপনি বলুন, দুনিয়ার সকল মানুষ আপনার সত্তাকে আল্লাহ বলে ডাকবে। আবিদুর রহমান, দুনিয়ার সকল মানুষ আপনার রবকে রহমান বলে বলে ডাকবে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম কিন্তু শুধু আল্লাহ আর শুধু রহমান নয়, শুধু 99 নামও নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে 10,000-এর উপরে। সুবহানাল্লাহ, ভাই দিয়ে কইেন, আরো জোরে কোন না। মক্কার কাফেররা রাসূলকে আবার প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, আল্লাহ যে আছে এটা আমরা আগেও জানতাম, এখনো জানি, ভবিষ্যতে মানবো যে আল্লাহ আছে, কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি না। আচ্ছা, জোরে কোন না। ওয়াজ কিটা গুরুস্থান করতেছি না কিটা না, চিন্তা নয়। আল্লাহ যে আছে এটা আমরা আগেও জানতাম, এখনো জানি, কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি না।
কিন্তু এখন একটা নতুন নাম যে শুনাইলেন যে আপনার রবের নাম নাকি রহমান, তো নতুন শুনলাম। তারা প্রশ্ন করল মার রহমান, রহমান কে? রহমান কে? রহমান কে? এই কথাটা সারা আরববাসীদের মুখে একটা লফজ উঠলো। যে যার সাথে সাক্ষাৎ হয় তারই গিয়ে জিগাই, ও ভাই মুহাম্মদ একটা নতুন নাম যে কইলো, তার রবের নাম নাকি রহমান। আর রহমান আবার কেডা? এইভাবে যখন প্রশ্ন করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদের প্রশ্নের জবাবে রহমান কে, কোন কোন গুণগুলি থাকলে তিনি রহমানের যোগ্যতা অর্জন করতে পারেন, সেই গুণগুলি আল্লাহ বয়ান করার জন্য কোরআন শরীফের মধ্যে লম্বা একটা সূরা আল্লাহ নাযিল করলেন। যে সূরাটির নাম হলো সূরাতুর রহমান, যে সূরাকে আমরা আরেকটু সহজ ভাষায় চিনি সূরা আর রহমান সূরা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, যার অর্থ হলো দয়াময় আল্লাহ, দয়াময় সত্তা, দয়াময় মাবুদ মেহেরবান। তিনি কে? যার এক নম্বর গুণ, রহমানের এক নম্বর সিফাত, আল্লাহ বলেন আল্লামাল কোরআন, যিনি তার বান্দাদেরকে কোরআন শিক্ষা দিলেন তিনি হলেন রহমান। আর জোরে কোন না। তো কোরআন শরীফে সূরাতুর রহমানের প্রথম আয়াতে আল্লাহ বলেন আর রহমান, যে দয়াময় সত্তা, দয়াময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন দয়ালু আল্লাহ, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা, অনুগ্রহ, দয়া, মায়া কেমন বেশি, এটা একটা উদাহরণ দিলে বুঝা আসবে। উদাহরণটা হইল, আমরা যাদের মাধ্যমে এই পৃথিবীতে আসলাম এরা হলেন আমাদের মা এবং বাবা, আমাদের মা এবং কন্যা। এই দুইজনের মধ্যে সন্তানের প্রতি, ছেলে মেয়ের প্রতি মুহাব্বত, দরদ, মায়া, ভালোবাসা বেশি কার? আর কন্যা। মার মুহাব্বতটা বেশি কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়া, আমার ভালোবাসা, আমার মুহাব্বত থেকে কিঞ্চিত যারা পরিমাণ মুহাব্বত আমি আল্লাহ দুনিয়ার সকল মা জাতির বন্টন করে দিলাম। মার দয়াটা কেমন বেশি, মার ভালোবাসা বেশি যে আমরা কই কেমন বেশি, এটা একটা উদাহরণ দিলে বোঝা আসবে। উদাহরণটা হলো, আমাদের সমাজে এখনো এমন কিছু দুষ্ট ছেলেরা আছে যাদের দুষ্টামির সাথে শয়তানের দুষ্টামিও হার মানে। কথা হয় না। তো প্রত্যেক দিন যখন তার বিরুদ্ধে তার বাবার কাছে দুষ্টামি বিচার যায়, বাবা তো একজন মানুষ, ধৈর্য ধারণ করার মতো একটা বাদ শক্তির তার থাকতে হবে, যেরকম ঠিক কিনা। একদিন বিরক্ত হইয়া লম্বা লাদি একটা আতলিছে, মনে করেন লালি একটা আতলিয়া মনে মনে হেরে হুস্তাছে, দিকে হেরে ফাইনি আজকা, আর মনে মনে কইতাছে আজকে হয়তো হে বাড়িতে থাকবো, আমি বাড়িতে থাকবো। আর আমরা দেখতাম যে লালি আজকে আতল হইছে, যদি আমার দরতারে তো কিয়ামত তো খালি কানে শুনি, চোখে দেখছি না। কিয়ামত কারো বাইরে দেখাই দিব আজকা, যখন ঠিক নেই। এখন লালির ডরে আমরা বাইর যাই না শুরু সময়। তো সন্ধ্যা হয়ে গেলে বাবা মনে মনে কইতো যে দিনের বেলা গোড়াইছ না, রাত কই থাকবে, রাতে যদি আমার গোড়া আইতিব, যখন ঠিক নেই। এখন সন্ধ্যার পরে কিন্তু গ্রাম অঞ্চলে মোটামুটি খাবার দাবার শুরু হয়ে যায়। শহরে না রাত 12টা 1টা করে খায় শহরে, যখন ঠিক না। কিন্তু গ্রামে কিন্তু এসারে হরে খাওয়া দাওয়া করে ঘুমায় যায়। এখন ঘরের ভিতরে খাওয়ান চলতেছে,
বাবা ভাই বোন দাদা দাদি যারা আছেন সকলে ভাত খাইতেছে, কিন্তু দেখবেন লক্ষ্য করে একজন মানুষ খানা খায় না, তিনি হলেন আমাদের দরদি মা। না বাবা তখন বলে তুমি খানা খাও না কেন, মা কিন্তু তখন ডাইরেক্ট কথা কই না যে আমি আমার ছেলের জন্য খাই না। যদি মা এই কথা কয় যে আমি আমার ছেলের জন্য খাই না, তাহলে কিন্তু বাবার হাতের লাঠির বাড়ি দুই একটা কিন্তু মার ভিডিও পড়ার সম্ভাবনা আছে। কারণ ছোট সময় আমরা বাঁচাতে গিয়ে কত সরতা রাখা কিল কুনি যে মা খাইছে কথা কয় না। এখন মা কথাটা ঘুরায় বলে আমার কিছু কাজ বাকি আছে, আপনি খাইয়া ঘুমান, আমি আমার কাজ সেরে খাবো। কিন্তু বাবা বিশ্বাস করে না। শেষ পর্যন্ত মা তার স্বামীরে কাজ দেখায়। কেমনে কাজ দেখায় দেখবেন লক্ষ্য করে, মা একবার থালা বাসনে হাত দেয়, আরেকবার ডেক্সির ভিতরে কি হাত দেয়, উপরে জিনিসটা নিচে থয়, নিচে টানে উপরে থয়। মা বুঝাইতে চেষ্টা করতেছে আমার কাম আছে, আসলে কোনো কাজ নাই, একটাই তার কাজ, তার সন্তান বাহিরে। আচ্ছা বাবা যখন খাইয়া ঘুমাইছে নাকটেন না, মাও দেখছে তার স্বামী ঘুমাই গেছে। শেষ পর্যন্ত মা তার হাতে একটা কফি, একটা হারিকেন, একটা লাইট, যে কোনো একটা আলোর বস্তু মা হাতে লইয়া দেখবেন ঘরের দরজাটা আস্তে করে খুলে মা ঘর থেকে বের হইয়া দেখবেন আলোক বালি মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মা তার সন্তানকে তল্লাশি চালায়। এত জোর কর না আল্লাহ। মা দুঃখিনী ঘর থেকে বের হইয়া বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায় গেড়ে গেড়ে কে বলে তোমরা কারা গো, আমার ছেলেরে কালোরে লালরে দেখছনি, সারাদিন না খাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে। এই জন্য গভীর রাতে আমি মা তার সন্তানে ঘর থেকে বের করে গেলাম, কিন্তু মা কোথাও তার সন্তানকে না পাইয়া ব্যর্থ হইয়া মা যখন ঘরে ফিরে চলে গেল, মা আরামের বিছানায় যখন শুইতে যায়, মার মনটা মাকে বারবার ধিক্কার দিয়ে বলে গর্ভধারণী মা হইয়া ঘুমিয়ে যাবি, তোর সন্তান গভীর রাত পর্যন্ত না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তুই ঘুমায় গেলে গভীর রাত থেকে তোর সন্তান এসে মা মা বলে ডাক দেয়, তুমি ঘুমায় গেলে তোমার সন্তানের ডাকে কে জবাব দিবে? সন্তানের প্রতি মহাব্বত যখন বেড়ে যায়, মা ঘুমায় না, বিছানার মধ্যে মা ঘোরাঘুরি করে, একটা কাজ মা দরজার মধ্যে ফিট করে দিয়েছে, কখন কোন সময় আমার ছেলে আমাকে মা মা বলে ডাক দে। যেরকম ঠিক নেই, আচ্ছা যেরকম না। আর হেও গিয়া যার ঘরে ফলাইছিল, চাচার ঘর দাদার ঘর দাদির ঘরে ফলাইছে, হেরা কয় ঘরে আমরা আপনার বাড়তে নিবাইতাম রাইতেছে অনেক, যেরকম ঠিক নেই, হেরা করে জায়গা দেয় না, এখন করো না আমরা বাড়তে নিবাইতাম। এখন চাচার ঘর থেকে বাড়িয়া এক কদম আগ যায় আর এক কদম ফিট চায়, যদি বাড়িতে গিয়া দেখি যে আব্বা সজাগ, তত ফিটাফিটি শুরু হয়ে যাবো। যখন ঠিক না কথা কয় না, আর যখন ঠিক নেই। এখন এটা করতে করতে বাড়ির গেটে গিয়ে দাঁড়াইছে, বাড়ির গেটে ঢুকে ঘরের পেছনে দরজা গিয়া দাঁড়াই, আস্তে আস্তে মা গেড়ে গেড়ে কে বলে বাঁধো, আমি তোমার সন্তান আসছি, মা কাল ধরে ওয়াদা করেছি আর কোনদিন দুষ্টামি করবো না, মেহেরবানি করে মাফ করে দাও। গভীর রজনীতে সন্তানের কান্নার অবস্থা যখন মার কানে গিয়ে বসলো, এমনি মা দুঃখিনী দৌড় দিয়া দরজা খুলে দিয়া দুটা হাত তখন প্রশস্ত করে রেখে রেখে বলে, আরে বাবা
দুনিয়ার সকল মানুষ তোরে ভুলে গেল, আমি তোমার গর্ভধারিণী মা তোমার কোনদিন ভুলতে পারি না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ভিতরের মানুষ, তোমাদের মার চাইতে আমি আল্লাহ কঠিন কঠিন বেশি দয়ালু। তোমার মা যেমন তোমার জন্য সারা রাত ঘুমায় না, আমি আল্লাহ কিন্তু তোমার জন্য ঘুমায় না। কেন ঘুমায় না জানোস? আমি আল্লাহ ঘুমিয়ে গেলে তুই যখন গভীর রাত্রে বিপদে পড়ে মুসিবতে পড়ে আমি আল্লাহর নাম যদি স্মরণ করবি, আমি আল্লাহ ঘুমায় গেলে কে তোমারটাকে জবাব দিবে? এই জন্য তোমারটাকে জবাব দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ আমার রহমতের দরজা কোনদিন তোমার জন্য বন্ধ করি না। আচ্ছা জোরে কন্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রথম আয়াতে আল্লাহ বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী শরীফ রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার হে পৃথিবীর মানুষ, দুনিয়ার কোন মানুষ যদি গুনাহ করে করে পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে ফেলে, পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় লইয়া বুড়াও যদি হয়ে যায়, চুল দাড়ি যদিও সাদা হয়ে যায়, বুড়া বয়সে জাহান্নামের কথা যখন তার মনে পড়বে, বুড়া বয়সে কবরের কথা যখন তার মনে পড়বে, আসলে দেখবেন মানুষ যখন বুড়া হয়, বুড়া হয়ে গেলে জাহান্নামের কথা মানুষের কিন্তু বেশি বেশি মনে হয়। আমাদের সমাজে এমন বুড়া বাবারা আছে, বুড়া হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, গভীর রজনীতে গরের বাতি যখন নিভাইয়া ঘুমায়, আর অন্ধকার ঘর চোখটা খুলে উপরের দিকে যখন তাকায়, কানলে আর বলে, আহারে আমার ঘরটা দিয়ে অন্ধকার কবরের মতো লাগে। দুনিয়ার অন্ধকার কবরের মতো করে আমার থাকতে পারে, আর আসল কবরে যদি যাব কি লইয়া যাব? আমার যে কোনো আমল নাই, কোনো সামান নাই, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি আমার জিন্দেগির কি হিসাব দিব? আল্লাহর নবী বলেন, গুনাহ করবে না বলে আমার কোন উম্মত যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলে, আমার উম্মতের কান্নার পানি, চোখের পানি, তওবার পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তখন রেগে রেগে বলবে, কান্দিস না, আমি আল্লাহ তোমার সামনে হাজির। ونحن أقرب إليه من حبل الوريد। কিরে বান্দা, আমি আল্লাহ তোমার কত কাছে, কত নিকটে জানি? তোমার ঘাড়ে যে একটা মোটা রোগ আছে, এই রোগটা তোমার যত কাছে, যত নিকটে, এর চাইতে আমি মহান আল্লাহ তোমার কাছে আর তোমার কাছে আর নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কান্দিস না, কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমার কান্না, তোমার তওবা মঞ্জুর করে তোমার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এজন্য আল্লাহ নিজে বলেন, আর রহমান, দয়াময় সত্তা। সুবহানাল্লাহ, জোরে কর না। শুধু তাই নয়,
কোন মানুষের জবান দিয়ে আল্লাহর নাম যদি ভুলে যদি বের হয়ে আসে, আল্লাহ তবু জবাব দেয়। ইচ্ছাকৃত ভাবে আল্লাহর নাম স্মরণ করলে আল্লাহ জবাব দেয়। বলেও যদি কোন বান্দার জবান দিয়া আল্লাহর নাম যদি বের হয়ে আসে, তবু আল্লাহ তার বান্দাটাকে জবাব দেয়। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এটা গণনা করে তেমনি অসুবিধা হইতেন না? অসুবিধা হচ্ছে না তো? গণনা এক মূর্তি পূজক নিজের হাতে মূর্তি বানাইয়া সারা মূর্তির সামনে গিয়া দাঁড়াইয়া কাঁদলে, ইয়া সনম বলে বলে কাঁদলে। কিন্তু দেখবেন লক্ষ্য করে এই মূর্তিগুলো কিন্তু হেরা নিজে মাটি কাদা ফেক দিয়া বানায়। না, মাটি কাদা ফেক দিয়া হেরা নিজে হেরা খুদা বানায় সারলে এমন খুদা নিজের শক্তিতে হারিবার ক্ষমতা নাই। পিছন দিক দিয়ে আটকাওলা বাঁশ কথা হয় না। আর দুনিয়াতেও তোর বাঁশ, আর ময়রা জাহান্নামে গেলে কবরে গেলে কত বড় বাঁশটা দিয়ে বাইরে এটা আল্লাহ মাহবুদি জানে। যেরকম ঠিক নেই এরপরে বাস বুঝতে খারাপ কইরা এটা রং টং দিয়ে সুন্দর করে সাজগোজ করে, দুধ কলা খই মই চিরা আপেল কমলা নেশপাতি বেদানা বালা বালা খাবার নিয়ে মূর্তির সামনে রাখে। যেরকম ঠিক নেই আর হেরা ক্ষুধার্ত একটা জিব্বা দেড়া দাম্বা। যেরকম ঠিক নেই যেরকম এই সমস্ত খাবার গুলি কি এরা ক্ষুধা খাওয়ানোর যোগ্যতা আছে? আর যেরকম না বাথরুমে কালা কালা মাছি আছে না? আর কালা কালা মাছি আছে না? পেশাবখানার যে বয়, পায়খানার যে বয়, এই মাছিগুলি খাইয়া সাফ করে। মাছি যে বয় গিয়ে আর ক্ষুধার সামনে খাওয়ানো চুরি করে কিন্তু বয় না, এর অর্থে বেড়ালে ভিড়া। ঠিক নেই। আবার যখন খাইয়া যায় চুরি করা যায় না, বন করে আওয়াজ দেখেছে, হ্যাঁ বুঝাইছে এই কথা। কি তারে তুই কি ক্ষুধা হইলে? তুই কি এর ক্ষুধা হইলে? একটা মাছের হাত থেকে তোর খাওয়ানটা রক্ষা করতে পারলে না, এটা বুঝাইছে তুমি ক্ষুধা না, ও তুমি হুদা। কথা হয় না? আর এখন 3 দিন পর্যন্ত আম কলা দুধ নেশপাতি বেদানা খাওয়াইয়া 3 দিন পরে নদীর কারণে ভালাইয়া লম্বা বাঁশ লিয়া বাইঙ্গা বাইরিয়া বাইঙ্গা হওয়ার করে। যেরকম ঠিক নেই আর তো যেরকম না এই যে বাইরিয়া মারলো এরা কোথা এই কথাকে বলার যোগ্যতা আছে কিরে? 3 দিন পর্যন্ত অত দুধ কলা খাওয়াইলে আজকা বাইরিয়া মানুষ করে ক্ষমতা আছে? কোন সন্দেহ আছে নাকি? কোন ক্ষমতা আছে? আল্লাহ ক্ষমতা থাকবে দূরের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের যুগে আল্লাহর নবী এক রাস্তা দিয়ে হাঁটতেছে, আর এক ইহুদি এর খুদা এক মূর্তি লইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে। রাসূলকে কি হো তোমার বুকের তলে এটা কি? তা লোকটাকে মুহাম্মদ মুখ সামলা কথা কেন, এটা আমার মাবুদ। আল্লাহ রসুল কই তোমার মাবুদ বুকুর তোলে করে রিয়ানো দো। এই লোকটা দেখো মোহাম্মদ আমার খুদা তো আর তারে না, আমি আমার খুদার লইয়া আদি। চিন্তা করে মেমোরি কেমন নষ্ট হয়েছে। বন্দা খুদার লইয়া আদে, বন্দা খুদার লইয়া রসুল তখন মুসকি মুসকি আসে। আল্লাহ রসুল ঠিক আছে বুঝলাম তো, তোমার খুদা দিয়ে আতো 2 দেহা আর একটা বাঙ্গা, তোমরা খুদা তো কই পুরি আত্মা হে ঠিক না? এটা আতো 2 দেহা আর একটা বাঙ্গা, এটা আত্মা বাংছে না কারণ নিজে বাংছি। চিন্তা করে খুদার হাত বন্ধ ভেঙে গেছে বাড়ি দেয়া। আল্লাহ রসুল তখন কয় তোমার খুদার তোমার সাথে কোন বিয়াদবি করলো তোমার খুদা? তুমি বন্ধ ইয়া খুদার হাত ভেঙে লইলা, এটা কিটা করলা? লোকটা মোহাম্মদ আমি আমার খুদার আত্মা বাঙ্গার কারণ হইল একদিন রওনা করলাম সফরে ফাওয়াইটা, তো সফরে রওনা করছি কত তো আহত বললা আছে, ভাবলাম খুদার একটু লোকে লয়ে নেই, আমার মাবুদের লোক লইছি কান্দ লইয়া
আরতাছি আরতে বহুত দূরে গিয়া আমার একটা পেশাবের বাপ হইছে। তো চিন্তা করলাম যদি খোদার হলে বই পেশাব করতাম খোদা তো দিক কালাইব। এটা একটা রাস্তার গাছের গোড়ার লগে ধাক্কা খাড়া করছে, খাড়া কই না আমি বসছি একটু পেশাব করতাম রাস্তার বাড়ির, কিন্তু আমি পেশাব শুরু করার আগে আমার পিছনে আর একটা পেশাবের আওয়াজ শোনা যায়। তো মনে মনে কইতাছি যে নীরব নিস্তব্ধ এলাকা, বাড়ি ঘর নাই, রাস্তাঘাট ফাঁকা, যেরকম ঠিক নেই। পিছে যখন গার ঘুরাইছি দেখি কোনো মানুষ টানুষ নাই, একটা কুকুর তার ঠ্যাংটা আলগে দিয়া, ঠ্যাংটা আলগে দিয়া আমার খুদার কান্না আছে সিলিমিশনে ফাঁক। তো কুকুরের নিয়ম দেখবেন তো, কুত্তার নিয়ম হইলো হে জিন্দিগি তো নেশার দিকে পেশাব করে না, করতে পারেও না। যত উঁচা উঁচা জায়গা দেখে, গড়ের বেড়া, বালু, টাল, বনের কুঞ্জি, মাটির টিলা, গাছের গোড়া, না যত উঁচা উঁচা জায়গা দেখে হিয়ানে গিয়া ঠেঙ্গাল কি দেয়, ঠিক নেই। আর তার এই পেশাবটা গরু ছাগল গোড়ার মতো এক জায়গার সবটা ছাড়ে না, সামান্য সামান্য অল্প অল্প। আলোক বলে দক্ষিণ পাড়া 300 টাকা, উত্তর পাড়া 600 টাকা, পশ্চিম পাড়া 800 টাকা, পূব পাড়া 1000 টাকা। এবার আস্তে আস্তে ছেড়ে 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 যায়। যেরকম ঠিক নেই, আপনার জোরে করেন ঠিক নেই। এটা কারণ আছে, সকল কিছু কারণ বলার টাইম আজকে নাই। একদিনে কি তফসির কি ওয়াজ। এখন দেখুন লক্ষ্য করে লোকটা মোহাম্মদ যখন দেখি খুদা, আমার খুদার কানে মৃত্যু কুত্তা হিসাব করে দিয়েছে, আমার এমন একটা গুসা ওটা উঠছে, লম্বা লাঠি একটা আতলিছে লইয়া আর যা করছে আল্লাহ কে মারছে একটা বাড়িকে, খুদার আমার খুদার একটা বাড়ি মারছি, কুত্তার গুসা করছি না, একবারই খাইয়া আমার খুদার হাত ভাঙ্গে হাত কাটতে হয়ে গেছি। আর কইলাম ও খুদা, কুত্তা তোমার কানে মৃত্যু হিসাব করে দিল, তুমি একটা ধমক দিলে না, একটা ধমক দিলে না। রসুল তখন আসে আর কয়, ও নির্বোধের গোষ্ঠীরা, হে পাগলের গোষ্ঠীরা, এরপরও তো বুঝোস না মূর্তিগুলি যে তোরা আসল খোদা নয়, যেরকম ঠিক কিনা, আর যেরকম না আল্লাহ লক্ষ্য করে দেখার ওই মূর্তি নিজের হাতে মূর্তি বানাইয়া সারা মূর্তির সামনে গিয়া দাঁড়াইয়া কাঁদলে, ইয়া সরম বলে বলে কাঁদলে। বুড়া হয়ে গেছে, এখন আগের মতো শক্তি দিয়া খোদার নাম স্মরণ করতে পারে না। আপনারা দেখবেন মানুষ যখন বুড়া হয়, বুড়া হয়ে গেলে ইবাদত কিন্তু করতে আর মনে চায় না। বুড়া হয়ে গেলে ইবাদত করবে দূর কথা, চুরি ডাকাতিও কিন্তু করা যায় না। আমার বাড়ির ব্রাহ্মণ বাড়িয়া চোরা বাটা বুড়ো হয়ে গেছে, গাড়ি আগে চুরি করতো, এক লোক কেউ কাহা আর দাউরে চুরি করতা, নারী বাতি যা কইস না আমার লোকে নেয় না, দলের লোকেরা কেন নেয় না, ও বুড়ো গেছে, শরীর শক্তি নাই, ক্ষীণ করে গরম ঢুকলে আমার কাশি উঠতে লাগা। বুড়া হয়ে গেলে চুরি ডাকাতি করা যায় না, ওই লোকটা দুর্বল হয়ে গেছে। কিন্তু আপনারা দেখবেন যে শব্দটা মানুষের জবান দিয়ে ঘন ঘন বের হয়, যে শব্দটা মানুষের জবান দিয়ে ঘন ঘন বের হয়, হঠাৎ কিন্তু বলে আর একটা শব্দ বের হয়ে যায়, যেরকম ঠিক নেই আর যেরকম না। যেমন আগে আমরা ছোট সময়, তখন তো এই নিয়ম নাই, আগে যখন ছোট আসলাম তখন একটা একটা কইতাম কি রে খসেন দিয়ে ঘন ঘন কাঁচা গাপ, ফাকনা গাপ, গাপ নিয়ে গাপ, আরে সিলেন্ডার গীতা তো কাঁচা গাপ ফাকনা গাপ ঘন ঘন কইলে আটকা মুহ দায় পড়তো, কাঁচা বাপ ফাকনা বাপ, কথা কয় না বাঙালি, ঠিক নেই। ওই লোকটা তখন একদিনের নজরেতে গভীর রাত্রে নজরুল রহমতের সময়
যে সময় আল্লাহর রহমত तमाम পৃথিবীতে প্রশস্ত হয়ে যায় সুবহানাল্লাহ এবং সময় ইয়া সনম বলে বলে যখন কাঁদে এমনি তার জবান দিয়া বলে সনমের জায়গায় বের হয়ে আসলো ইয়া সমাদু সুবহানাল্লাহ বলুন না আপনারা বলুন না সমাদ কার নাম আরো জোরে আওয়াজ যখন না সমাদ কার নাম এতদিন পরে এই মহান নামটা কেমনে তোর জবান দিয়ে বের হয়ে গেল লোকটা আশ্চর্য হয়ে কাঁদলে তুমি আমারটাকে জবাব দিলে রে 40 বছর পর্যন্ত কত দুধ কলা খাওয়াইছি আমার খুদাকে সনম সনম বলেছি একদিনের জন্য আমার সনম সে আমার তাকে জবাব দিল না কেউ তো কেউ সমাজ তুমি একবার আমার সনম দিয়ে তোমার নামটা ভুলে বের হয়ে গেল তুমি সঙ্গে সঙ্গে জবাব দিলে সমাজ তুমি কে ওয়াদা দিলাম রে সমাজকে নিশ্চয়ই তো আমার জানতে হবে সুবহানাল্লাহ এই ওয়াদা করি ভোর সকালে ঘর থেকে রাস্তায় বের হইয়া যেখানে মানুষ নাই সেখানে গিয়ে গিয়ে কি বলে ও ভাই একটু দাঁড়াও তুমি সমাজ কি চিনুনি সমাজ কি চিনুনি সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে গেলে সূর্য যখন লাল হয়ে গেল ব্যর্থ হইয়া রওনা হয়ে গেল আল্লাহর ঘর মসজিদের দিকে না কোথায় রওনা হয়েছে আরো জোরে করল না মসজিদে গিয়ে দাঁড়িয়ে চিৎকার দিল আসলে কোন মুসলমান আসলে কোন মুসলমান ইমাম সাহেব তখন দৌড়ে গিয়ে দেখে কেন রে মূর্তি পূজক ছোট মুসলমান নয় শেখের মসজিদে এসে মুসলমানদের কেউ খুঁজে কেরে আল্লাহ বান্দা কি চাও কেন তুমি মুসলমানদের গির্জায় আসলে ওই লোকটা তো কালের হুজুর আপনি সমাজকে চিনলেন গো সমাজের পরিচয় আপনি জানেন কিনা ইমাম সাহেব তখন ডেকে ডেকে বলে কেরে আল্লাহ বান্দা নাফরমান তুমি সমাজকে চেনো না সমাজ হইল মুসলমানদের মহান আল্লাহর নাম সমাজ হইল মুসলমানের মহান আল্লাহর নাম লোকটা চোখের পানি গুলো ছিঁড়ে দিয়া কাঁদেন বলে ইমাম সাহেব যায় না আমাকে একটু সময় দেন আমি গোসল করব সুবহানাল্লাহ জোরে করুন না কেন গোসল দিবে রে আমি এই জন্য গোসল দিব 40 বছর পর্যন্ত নিজের হাতে খোদা বানাইয়া কত দুধ কলা খাওয়াইছি কত আদর যত্ন করেছি কিন্তু একদিনের জন্য আমার মূর্তি আমার সনম জবাব দিল না কিন্তু আজকে রজনীতে আল্লাহর নামটা আমার জবান দিয়া বলে বের হয়ে গেল এতদিন পরে আমি আমার আসল মালিকের সন্ধান পেয়েছি আমি ওয়াদা দিলাম রে আমি আদিন করব না আমি গোসল করে আসি আমার কালেমা পড়াও আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
রাব্বুল আলামিন বলেন আর রহমান, দয়াময় সত্তা, দয়াময় আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আর প্রত্যেকটা সূরার এক একটা বৈশিষ্ট্য আছে। সূরাতুর রহমানের একটা বৈশিষ্ট্য আছে, বলবো না? না অসুবিধা হইতেছে? মাঝে মধ্যে জুতাটি হাত তুলে অনেকে উঠতে যাইতেছে, এই বুঝি বিরাট অসুবিধা হইতেছে, এই জন্য উঠতেন না। আর আপনারা অসুবিধা হইলে আলহামদুলিল্লাহ আমার সুবিধা বেশি। আমিও নদী ভাড়িয়ে বাড়ি দিতাম, আমরা গিয়ে বাড়িতে ঘুমাইবেন, আমি নদী ভাড়ি দিয়া নসুন্দে গিয়া গাড়ি দিয়ে আবার বানবাড়ে গিয়া করে কাবলাল ফজর, ঠিক না? সুতরাং উঠছেন না, দাদা বয়ে দেখেন, অসুবিধা হচ্ছে না তো? এখন আসুন, সূরাতুর রহমানের বৈশিষ্ট্য হলো যে এই সূরাটা মহান আল্লাহ নিজে জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদের সামনে আল্লাহ নিজে তেলাওয়াত করবে। আর তো আস্তে কোন পিটানো শুনবো গেলাম, আর যে এই সূরাটা আল্লাহ নিজে জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদের সামনে মহান আল্লাহ নিজে তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ, জোরে বল না। বলবো বলবো জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে সমস্ত জান্নাতবাসীকে আল্লাহ জান্নাতের নাজ ও নিয়ামত দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আমার যত ওয়াদা আছিল এর চাইতে আরো 100 গুণ বাড়াইয়া নিয়ামত আমি আল্লাহ তোমরা জান্নাতে দিছি, আর কিছু চাওনি কো? আর কিছু চাওনি কো? তো আর কিছু লাগবে কি না লাগবে এটা সাধারণ মুমিনরা বলতে পারবে না। সাধারণ মুমিনরা কথা পায় না, বলতে পারবে না, বলতে পারবে না। সকলে আলেমদের দিকে মুখাপিকি হবে। আপনারা জানেন যে আর কিছু লাগবে কি না লাগবে, আমরা তো জানি না। এই জন্য মইরা বেহেশত গেল, কবর হাসর নসর মিজান ফুল চিরা সরিয়া বেহেশত চলে গেল, আলেমের মুখাপিকি হতে হবে। কথা পায় না। কার মুখাপিকি? আলেমের মুখাপিকি হতে হবে। যখন ঠিক না, আমরা তো কই মোল্লারা দেশ খাইলিছে, কি দেখাইলাম? কয়টা গমের বস্তা আমরা খাইলাম, কয় বোন রিলিফের চাইলে আমরা খাইলাম। দেখান কিতা আমরা সব তো তুমি খাইতেছো, আমরা কিতা খাইলাম? আমার ভাইরা এখন দেখুন, লক্ষ্য করে যে সমস্ত জান্নাতীরা আলেমের দিকে মুখাপিকি হবে। সমস্ত আলেমরা এক বাক্যে বলবে, আল্লাহ তোমার যত নিয়ামত ছিল সব পাইছি, কিচ্ছু বাকি নাই, কিন্তু আসল জিনিসটা হলো বাকি আছে। আসল জিনিসটা আর যখন আসল নিয়ামতটা হলো বাকি আছে। দুনিয়াতে দেখবেন আসল জিনিসটা না আসলে মনে তৃপ্তি আসে না। কি দাও গেছে গা? তোমার মাইক দিয়েও বালা, অত বেশি বালা না। ওয়াজের দিন তো, আজকে বৃষ্টির দিন তো, সব জিনিসের একটা সিজন আছে, যেরকম ঠিক না? আর ঠিক নেই, এখন তো সোনার ঘর নাই, সোনা ঘর দিয়ে বানা হেরা কিতা কর, সয়ল সয়ল করতে না, মুরব্বীরা সয়ল করতে না। তো সয়ল বেড়া কিন্তু একটা সিজন আছিল। মেঘ বাড়ার দিনে এলে বেড়া দাও দূর অনেক দাঁত থাকতো, বৃষ্টির দিনে এলে বেড়া দাওয়ার মধ্যে জঙ্কর ধরছে, যেরকম ঠিক কিনা? আমরা ওদের একটা সিজন আছে, যেরকম ঠিক কিনা? এখন তো সিজন নাই, কোন সময় মেঘলে মেঘে কম যায় না, এলাকা মাইকো ভালো না। যাই হোক, চলো সামনের দিকে যাই। তাই বলতেছিলাম, এখন সমস্ত বলছিলাম যে দুনিয়াতে সকলে আসল জিনিস অপেক্ষা থাকে, যেরকম ঠিক কিনা? আমার বড় ভাইয়ের বিয়া, স্বাস্থ্য ভাইয়ের বিয়া, বন্ধুর বিয়া, এখন মেয়ের আয়োজনপত্র যা আছে, সুনু পাউডার লিপস্টিক আলকাতা হালকাতা যা আছে সব লইছেন, কিন্তু জামাইরে বাচ্চা হয়ে গেছেন। যদি গিয়া কম তালুসা একটু কমান, মায়ের তোমার কান বরাতে রাখছেন, একটু কমান। যদি গিয়া কম তালুসা মেয়ের আয়োজন যা আছে সব আনছি, যাত্রা মাস্টার সব আনছি, জামাই আনছি না কালা হঠাৎ মনে শরীর বানা জরুরছে। আচ্ছা খাওয়ানটা দিলেন তো তালু সবে আতহির দাও লইব না হাসুনের মূর্তিটা লইব, এরকম একটা সহজ দেখতো না, যেরকম ঠিক কিনা? আরো যেরকম না খেলে কি আমার জামাই আসো, যেরকম ঠিক নেই? জামাই লইয়া কিচ্ছু লাগতো না, তোরা খাওয়ান তুমি
যেরকম ঠিক কিনা? সুতরাং আসল জিনিসটা না আসলে মনে তৃপ্তি আসে না। সমস্ত উলামায়ে কেরামরা এক বাক্যে বলবে আল্লাহ আসল একটা জিনিস এখনো বাকি আছে। আসল জিনিসটা হইলো আল্লাহ আমরা তোমারে দেখতাম, সুবহানাল্লাহ, আর যেরকম না তোমারে দেখতাম। যদি জাহান্নামে দাও অসুবিধা নাই, তবে জাহান্নামের এমন একটা জায়গাতে বসাইও যেই জায়গা থেকে তুমি আল্লাহরে দেখা যায়, যেই জায়গা থেকে তুমি আল্লাহরে দেখা যায় এমন একটা জায়গাতে জাহান্নামে বসাইও। এখন আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীর কথা আল্লাহ পূর্ণ করবে। আল্লাহ তার বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ একটা জায়গা আছে নাকি? তা না এমনি বের কি হারিয়ে যাবো কথা হয় না। আর একটা জায়গা আছে নাকি? তা জান্নাতের ভিতরে দারুস সালাম নামক একটা জান্নাত আছে। দারুস সালাম একটা জান্নাত। ওই জান্নাতের ভিতরে আল্লাহ একটা ময়দান, একটা মাঠ বানাইছে, যে মাঠটার নাম হলো ময়দানে নাজির। ওই মাঠে আল্লাহ একটা কোরআনের মাহফিল ডাকবে, কিতাবে লেখে যে মাহফিলের সভাপতি আল্লাহ নিজে। প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি হযরত দাউদ পয়গম্বর। আপনারা কোন যে মাহফিলের সভাপতি আল্লাহ নিজে, আর প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলটা কি আমরা এই মাহফিলের সমান হই? কথা কয় না। নরসিংদী স্টেডিয়াম, ঢাকা পল্টন, আল্লাহ কেমন বিশাল ময়দান হবে। ওই ময়দানটা কত বড় ময়দান, যে ময়দানে আল্লাহ কোরআনের মাহফিল ডাকবে জান্নাতের ভিতরে। জিবরাইল বলে যে আমার গায়ে 600 নূরের ফাঁকা আছে। কয়শত? একটা ফাঁকা দিয়ে এমনি একটা লাল আমি দিলে আমি 1000 বছর রাস্তা দিতে পারি। 1000 বছর রাস্তা যেতে পারি। জিবরাইল বলে একদিন আমার 600 পাখা একসাথে ছেড়ে দিয়া ওই নাজির নামের মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের উদ্দেশ্যে আমি উড়াল দিলাম। আমি উড়ালতে 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 350 বছর পর্যন্ত উড়াইলার পরে উড়ালবার পরে ওই মাঠের শেষ কিনারে পৌঁছা হয়েছি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন কয় আমার নাজির নামের মাঠের 10 ভাগের 1 ভাগও তুমি হলো আয়েশা বস্তু পারছো না। আর জোরে কর না। এত বিশাল ময়দান আল্লাহ কোরআনে মাহফিল ডাকবে। এখন মাঠটা কিসের হবে? সিমেন্টের না, টাইলস মোজাইকের না, এটা হবে জবরদস্ত ইয়াকুত পাথরের। সুবহানাল্লাহ, জোরে কর না। এরপরে আল্লাহ কয় তোমরা এই ফ্লোরে বসাবো না, এক একটা জান্নাতীকে এক একটা চেয়ার দিব, যে চেয়ারটা উঁচা হবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। আর জোরে কর না। স্টেজে 3টা আসন থাকবে, মাঝখানে সভাপতি আল্লাহ নিজে, ডান দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান অতিথি, বাম পাশে বিশেষ অতিথি হযরত দাউদ পয়গম্বর। সুবহানাল্লাহ, জোরে কর না। এখন সকলে হাজির, যত নবী গাওস ওলি কত জান্নাতি মুমিন মুসলমান সব জান্নাতীরা জান্নাতে অপেক্ষমান। আল্লাহ কখন আসবে? হঠাৎ করে মহান আল্লাহ কুরদুদি পর্দা সরাইয়া আল্লাহ স্টেজে হাজির হবেন এবং আল্লাহ নিজে তার বান্দাদেরকে সালাম দিবেন। আর রাসূল কন্না সালামু কওলাম মির রাব্বির রহিম। যে আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহর সালাম। কার সালাম? দুনিয়াতে মেম্বার সাহেবের সালাম পাইলে মুস্তাহেরা, ঠিক নেই? আর চেয়ারম্যান সাহেব সালাম দিলে তো আলোক বলে বাজারে গিয়া দুর্বল লোক দেখে কোনি মানে দেখা মানে বাজারে গিয়া, ঠিক নেই? আর জোরে কর না, ঠিক নেই? এবার আমার কথা চেয়ারম্যান সাহেবের সালাম দিছে, এবার লাগে কেনা। আর জান্নাতের ময়দানে মহান আল্লাহ সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন থামো,
দুনিয়াতে ওয়াজ তাফসীর হইলে ওয়াজের বক্তার আলোচনা শুরু হওয়ার আগে একজন কারি সাহেব একটু কোরআন শরীফ তিলাওয়াত করত। আল্লাহ বলে আজকে আমার জান্নাতের ময়দানে জান্নাতে মাহফিল শুরু হওয়ার আগে আমার দাওয়াত আমার কালাম কোরআন শরীফ থেকে একটু তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। হযরত দাউদ পয়গম্বর যখন তিলাওয়াত করবে ওনার ভিতর থেকে একসাথে 70 আইটেমের সুর। কত আইটেম? 70 আইটেমের সুর তোমার ভিতর থেকে একসাথে বের হয়ে আসবে। আর জোরে করুন না আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা বাঙালিরা, আমরা হালত হইল, আমরা মুসলমানরা হিন্দি গান শুনতে শুনতে আমরা দিল গেছে নষ্ট হইয়া, কথা কয় না। হিন্দি গান শুনতে শুনতে দিল গেছে গা, যখন না দিল গেছে গা নষ্ট হইয়া। কালামে পাকের তিলাওয়াত শুনলে আমরা কলবে দিলে জুটে না, যখন ঠিক কিনা। অথচ আল্লাহ রাসূল বলেন কোরআন শরীফ তিলাওয়াত করলে যেমন সওয়াব, শুনলেও সমান সওয়াব। শুনলেও সমান সওয়াব। যে তিলাওয়াত করবে তার জন্য প্রতিটা হরফে 10 টাকা নেকি, যে তিলাওয়াত শুনবে তার প্রতিটা হরফে 10 টাকা নেকি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। হযরত দাউদ পয়গম্বর যখন জান্নাতের ভিতরে তিনি যখন সূরা তাহা তিলাওয়াত করবে, ওনার তিলাওয়াতটা শুনে সমস্ত জান্নাতীরা জান্নাতের ময়দানে এদের হুঁশ থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন না। চুপ করে বসে তিলাওয়াত শুনতেছে, কোনো দেন খেয়াল নাই কে কার পাশে বসা আছে। দুনিয়াতে তো দেখেন না, শাস্ত্রে বইয়া চা খার গান, রোনালা গান দেখে। কার গান? রোনালা, আয়ুব বাচ্চু, মমতাজ, শরীফ, ঠিক নেই? আপনারা মনে শুনেন না নাকি? হ্যাঁ, আরেক ভাই শাস্ত্র টিভি নাই, দোকানের টিভি নাই, টেলিভিশন নাই। আল্লাহ যখন পুরা জুসে ভরে এখন কাপটা হাত থেকে টেবিলে তৈয়া এবার নিজে দুই হাত দিয়া, যেমন দেখা শিল্পী একটা বাজনা কম দিয়েছে বেড়াই আনতে দিয়া দিয়ে বাহিরা ভরা করতেছে। আরে ঠিক নেই, ঠিক নেই। আল্লাহ, হযরত দাউদ পয়গম্বর যখন তিনি তিলাওয়াতটা শেষ করবেন, সাদাকাল্লাহুল আযীম, শেষ যখন, ঠিক না? সকলে আশ্চর্য হয়ে যাবে। তিনি তিলাওয়াতটা বন্ধ করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে রেখে বলল, জান্নাতীরা আমার কোরআনের জন্য দাওয়াত দুনিয়াতে রক্ত দেয় নাই। ইব্রাহিম কোরআনের জন্য দুনিয়াতে রক্ত দেয় নাই। আবার মুসা, নূহ নবিয়্যুল্লাহ দুনিয়াতে কোরআনের জন্য রক্ত দেয় নাই। আমাদের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কোরআনের জন্য রক্ত দিয়েছে। আমি আল্লাহ হুকুম দিলাম ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের সামনে আমার নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদের সামনে বিশ্ব নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ, জোরে করুন না আল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন
না তখন দেখা যাবে আমাদের নবীর তিলাওয়াত দাউদ পয়গম্বর চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন তিলাওয়াতটা শেষ করবেন সাদাকাল্লাহুল আযীম শেষ না শুরু আর জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন লেগে রেখে বলবে কি জান্নাতীরা আমি আল্লাহ জান্নাতের কোরআনে মাহফিলে আমার পয়গম্বর দাউদের কণ্ঠে শুনেছো এটা আমি আল্লাহ দেওয়া কণ্ঠ। কার দেওয়া? আরো জোরে করুন না। আমার নবী রহমাতুল্লিল আলামিন কণ্ঠে শুনেছো এটা হলো আমি আল্লাহ দেওয়া কণ্ঠ। কিন্তু আমি আল্লাহ আমার যে রহমতের বান্দা থেকে এদেরকে কণ্ঠ দিয়েছি তোমরা আমি আল্লাহ সে কুদরতি কণ্ঠে শুনতে রাজি আসনি। সুবহানাল্লাহ জোরে বলেন না। এমনি মহান আল্লাহ জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদের সামনে মহান আল্লাহ সূরাতুর রহমান তিলাওয়াত করে শোনাইয়া দিবে। এটা হলো সূরাতুর রহমানের একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ জোরে বলেন না। আর জোরে বলেন না। আল্লাহ যখন তিলাওয়াত করবেন আনা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জীবন বর ফরস আর রহমান কি বলছি আল্লাহ বলে আনার রহমান আনার রহমান আমি তোমাদের দয়াময় আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিনের তিলাওয়াত যখন শুরু হবে জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীরা খুশিতে অজ্ঞান হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ তখন বলবেন উদখুলুহা বিসালাম প্রবেশ করো ওই জান্নাতে ঢুকো যে জান্নাত শান্তিদায়ক ঘর সুখময় জীবন। যে জীবনের শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। আর জোরে বলেন না। এখন আল্লাহ মাহফিল থেকে উঠিয়া প্রত্যেক জান্নাতীরা জান্নাতে যাইব। কই যাব? আর জোরে বলেন না। তখন দেখা যায় আগের সোলমতি চাচা কলমতি কাহা কলমতি নাই। আগের বেটা বুড়া আছিল দাঁত আছিল না নাক বেয়া আছিল বলে খাইলা আছিল। এখন আল্লাহর নূরের তাজাল্লিতে প্রত্যেকটা জান্নাতে পুরুষ 33 বছরের যুবক। কত বছরের? প্রত্যেকটা মহিলা 16 বছরের যুবতী। আর জোরে বলেন না। আল্লাহ এরপরে সৌন্দর্য হবে প্রত্যেকটা পুরুষ হযরত ইউসুফ পয়গম্বর মতো। কণ্ঠস্বর হবে প্রত্যেকটা জান্নাতের পুরুষ হযরত দাউদ পয়গম্বরের মতো। সুবহানাল্লাহ জোরে বলেন না। কারণ দুনিয়াতে জামাই যদি কাইলা ও বউ যদি সুন্দরী ও হের কহল আলী কি ঠিক নেই। এর হারা জীবনে বউ কাইলা একটা জামা পাইছি আমি ফাইসলা আমার তো কহল আমি আসলাম কাইলা একটা বুত পাইছি আমি। জোরে কোন ঠিক না। আর জোরে কোন না ঠিক না। এরপরে দেখেন লক্ষ্য করিয়া তো আল্লাহ বলে তো দুনিয়াতে তুই খালা আসলে
বেহেশতে যাওয়ার সময় তুই সত্তর সৌন্দর্য হবে ইউসুফ পয়গম্বর মতো। এরপরে কণ্ঠসূত্র বেশি বালা না, বউ বেশি বালা হয় না, রাত্রে শেষ রাতে ঘুমো ধরে না, মনে করেন ঘুমো ধরে না, মনটা একটা গজল কথা মনটা কইতেছে, গজলটা টান দিলে সুরটা দিয়ে বালা না, বউ কিনলি সাগরের মধ্যে বেমাইটা হয়েছে করা তোমার সুরতে বলা না, তোর এখন ঠিক নেই। তখন সুরটা বানাতে গজল লাগাইতাম না, তুই যে না গজল লাগাইতাম, তোর এখন ঠিক না। আল্লাহ বলবে জান্নাতে যাওয়ার সময় তোমার কণ্ঠস্বর হবে হযরত দাউদ পয়গম্বর মতো। সুবহানাল্লাহ, জোরে করুন না, আর জোরে করুন না সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইরা, এই আসুন তো জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার বান্দাকে নিয়ামত দান করবেন। আসল মূল আলোচনা যায় তো সূরাতুর রহমান। আল্লাহ তাআলা রহমানের গুণগুলো বয়ান করতে গিয়ে আল্লাহ প্রথমে বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, যেরকম ঠিক কিনা। আল্লাহ তারপরে বলেন আল্লামাল কুরআন, রহমানের 2 নম্বর গুণটা আল্লাহ বলেন আল্লামাল কোরআন, যিনি তার বান্দাদেরকে। রহমানের 1 নম্বর গুণটা আল্লাহ বলেন যিনি তার বান্দাদেরকে কোরআন শিক্ষা দিলেন, তিনি হলেন রহমান। আর জোরে কোন না, রহমানের 2 নম্বর গুণটা আল্লাহ বলেন, বলবো না অসুবিধা হইতাছে? খলাকাল ইনসান, যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন তিনি হলেন তোমাদের রহমান। আমাদেরকে সৃষ্টি করলেন কে? সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমার কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি এমন কিসের সৃষ্টি? আমার আল্লাহ বানাইছে কি দিয়া? ইদাই ওয়াজ বয়া কইলে না বলি বালা, ওরকম ঠিক কিনা। এমন একটা নিকৃষ্ট বস্তু দিয়া আল্লাহ আমার বানাইছে। আমি ছিলাম মাত্র 1 ফোঁটা নাপাক পানি, আমার কোন অস্তিত্ব ছিল না, আমার কোন অস্তিত্ব ছিল না। এই নাপাক পানি মার রহমের ভিতর ঢুকাইয়া ফেরেশতারা দিয়া মেহনত চালাইয়া 40 দিনে হইছে একটা গোশত রক্তের ফোঁটা, আবার 40 দিনে গোশতের টুকরা, আবার 40 দিনে এক একটা রূপ ধারণ করছে, যেরকম ঠিক কিনা। আরো যেরকম ঠিক কিনা। তারপরে যেই নিয়ামতটা যে জায়গা ফিট করলে, আটটা কোহানো দিলে, সবটা কোন জায়গা দিলে বন্দার সৌন্দর্য হবে, এটি ইহানে দিছে। যদি আমরা জিগাইতো আল্লাহ কিরে তোর আটটা কই দিতাম, সবটা কই দিতাম, নাকটা কই দিতাম, তাহলে আমরা কইতাম যে আল্লাহ সব জিন্দিগি তো কখনো গুড়া দিও না, ফুলাহানে ইডা মেরা সকানা করলি সব দাল বগলের তোলে, কভারের নিচে আরামে থাকবো, কোন বিপদ আপদ নাই, কোন ঠিক নেই। আজটা সব দিলে বগলের তোলে, তো নাকটা কই দিতাম রে আল্লাহ, নাক জীবনই হানা দিও না, দুলাবারের বৃক্ষা না হয় সিদ্ধ হাইতে দেবো গা, সিদ্ধ বন্ধু দিব গা, নাকটা তো লঙ্গির তোলে কাপড়ের নিচে আরামে থাকবো। নাক দিলে লঙ্গির তোলে, জিব্বারা কই দিতাম আল্লাহ জিব্বা জীবন 32 দাঁতের সিফাত দিও না, দাঁত যে শক্ত আর জিব্বা যে নরম, এই দাঁতের সবাই আর জিব্বা কাম বংশ নিবংশ করে নেব, জিব্বারা ফেরত কাজ ফেরত শোনা না আসে আর কখনো ফেরো, যেরকম ঠিক না। এখন রসগোল্লা খাইতে গেলে রসগোল্লা না আদর গোল্লা, এমনি আলগে সবার কাছে নাও, আলগে দাও রসগোল্লা। এখন ফসানা গান্দা লঙ্গির তলে কাপড় নিচে না চলে যাও, লঙ্গির তলে হয় ভালোই। এখন দাঁত দিয়া সাবাও, এখান থেকে 8 দাঁত ধরে সাবা একটা জিব্বার দো কিলো রসগোল্লার রস জীবনে ফেরে বুঝতে গেলে নইলে ঠিক নেই। ফতকারে সব শেষ, ফতকারে সব শেষ। আবার মুরগির রান খাই খায় ফতকারে শেষ, যেরকম ঠিক নেই। আরো আল্লাহ এবারে দেখেন লক্ষ্য করিয়া এক বেটা মিলে নৌকাটা ফত দিছে, নৌকা এমন বীর, এখন না ঠ্যাং লম্বা করতারে, না ফাও লম্বা করতারে, না হাত লম্বা করতারে, আল্লাহরে বহে নাউজুবিল্লাহ যদি কর না। আল্লাহ তুমি কি দা করলো এটা কারবারটা? এই দোসেন না ফাউডি মিল্লা বুঝে নগদ বুঝে হরতাছি না, তুমি কি ফাউডি লম্বা করলে একবার ধাক্কা মারে, হ্যাঁ হ্যাঁ বলো মিয়া নগদ জায়গা নাই, যদি নাট বল্টু লাগা দিতা তো নাট বল্টু খুললে ফাউডি বেগমের রাখতাম, কত আরামে নকশি দিতাম নকশিং দি, যেরকম ঠিক না। এই কথা কইতাছে আটকা তো হলে নৌকা ডুববা, তোমার নৌকা গা ডুববা। এখন অনেকে মনে করে সাঁতার কাটিয়া হরগে উঠছে, অনেকে আদা, অনেকে কাজে, অনেকে শেষ মুড়ি গেছে গা। এখন তাও সাঁতার কাটিয়া নদীর গাড়ি উঠতে আল্লাহ আগে তোবা করে
আর তোমাকে তুমি যেমন দিছি এমনি বাবা, তুমি যেমনি দিছ যদি আমার কথা মতো ফাওয়া যদি নাট বল্ট লাগা দিতা আর যদি ই ফাও করলে বেগ রাখতাম তো যেমনি আমার ছাতি গেছে, লাদি গেছে, পাও মোজা গেছে, লঙ্গি গেছে, লঙ্গি হইলে লঙ্গি বসে গেছে গা, আমার পাও তো বসে গেল কইলে পাও হলাম কই যেরকম ঠিক না আরো যেরকম ঠিক না। দেখেন কুদ্দুতি স্প্রিং নাট বল্ট নাই, আল্লাহর নিয়ামত আমরা কোন নিয়ামত অস্বীকার করতাম? সুবহানাল্লাহ। প্রত্যেকটা জোড়া জোড়া দেখেন, জোড়া জোড়া কেমনে আল্লাহ স্পেসিফিক নাট বল্টু লাগে না। কুদ্দুস যখন মন চা এরপরে দেখেন এই যে শাটার, দোকানে শাটার লাগাও টান্দা লামাও, ঠিক নেই লামে না, আবার আংটা লাগা লামা নমস্কার লিখা যখন ঠিক না। এই যে শহর কবর লাগে শাটার বন্ধ, আবার হলো সুবহানাল্লাহ জোরে বল না, আল্লাহু আকবার। এবার দেখেন একটা কম্পিউটার জিহ্বা, কোন জিনিসটা জিহ্বা দিলে এটা জিনিসটা কিটা, এটা জিহ্বা দিলে কোন যায়, এটা গরুর গোশত না মুরগির গোশত যেরকম ঠিক না। এটাকে আলু ভর্তা না সাদুল্লাহ বাহার, জিহ্বা দিলে কম্পিউটার বাড়ি মারে, ঠিক নেই কথা কয় না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন খালাকাল ইনসান, রহমান তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান। রহমানের ৩ নম্বর গুণটা আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, রহমান তিনি তোমাদেরকে শিক্ষা বর্ণনা দিলেন যিনি। কিসের শিক্ষা বর্ণনা? আমার অন্তরের কথা, আমার মনের কথা, মনের কথা, কলমের কথা ছোট্ট একটা জবানের মাধ্যমে বুঝাইয়া বলার যোগ্যতা আমার কে দান করছে? আল্লাহ। আর জোরে কোন না, জিহ্বা থাকলে কি কথা বলতে পারে? আল্লাহ শক্তি না দিলে। আরে জিহ্বা থাকলে কি কথা হয়? কথা হয় না। জিহ্বা থাকলে কি কথা হয়? আমরা দেশে অনেকের জিহ্বা আছে, ঠোঁট আছে, আল্লাহ জিহ্বা আছে, কথা কয় ঠিক নেই, আর ঠিক নেই। কিন্তু আল্লাহ তার কুদ্দুতি শক্তি আমরা দান করছে। তারপরে দেখেন গরু, ঘোড়া, হাতি, মহিষ আমার চাইতে বড় না ছোট? শক্তি কম না বেশি? আর জোরে কর না। আমরা এই অঞ্চলে তো নাই, বৃহত্তর চট্টগ্রাম গেলে দেখা যায় মহিষের গাড়ি, ময়মনসিংহ এলাকার মহিষের গাড়ি। কিসের গাড়ি? মহিষের গাড়ি দিয়া গাছের টুম টানে, গাছের টুম, বড় বড় টুম, 10 টন 5 টন 20 নিম্নে 5-7 টন বা 10 টন মাল গাড়ির টুম লিয়া মহিষের গাড়ি দৌড়তেছে। মহিষটা আবার বেড়া উল্টা বইছে, আবার গাছের টুমও সাবক দাবানি মারতেছে, রোদ রোদে হাঁটতেছে, তার মুখটা লুল ফানি পড়তেছে, যেরকম ঠিক কিনা। কিন্তু তার শক্তি আমার চাইতে বেশি, জিহ্বা আমার চাইতে বড় জিহ্বা, কিন্তু সেই কথা বলতে পারে না, মালিক রে আমি তোমার গোলামি করব। তোমার গোলামি করার জন্য আল্লাহ আমার সৃষ্টি করছে, কিন্তু এই রোদ্রের মধ্যে তোমার গাছের টুমবি টানতে আমার কষ্ট হয়, এক বালতি পানি তুমি আমারে পান করাও। এই কথাটা সে তার জবান থাকা সত্ত্বেও সে বুঝাইয়া বলতে পারে না। কিন্তু আমি মানুষ ছোট, আমার জিহ্বাটা ছোট, আমার যখন যা কিছু প্রয়োজন হয় এই ছোট্ট একটা জিহ্বা দিয়া বুঝাইয়া বলার যোগ্যতা আল্লাহ আমার দান করছে। আর জোরে করুন না। এজন্য আল্লাহ বলে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন তিনি রহমান। আল্লামাহুল বায়ান, যিনি তোমাদেরকে শিক্ষা বর্ণনা দিলেন তিনি হলেন রহমান। এই নিয়ামত আল্লাহ আমরা কেন দিয়েছে? আল্লাহ বলে সমস্ত নিয়ামত গ্রহণ কইরা তোমরা আমি আল্লাহর গোলামি করতা, আমার ইবাদত করতা। ইবাদত করলে লাভটা কার? আমি আল্লাহ না তোমার লাভ? যখন ঠিক কিনা। তোমার লাভটা কি? দুনিয়াতে আমি আল্লাহর গোলামি ইবাদত করলে আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে
এই পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানাইয়া নিম্নে 70 জন হরুগিল মানে স্বামী বানাইয়া আল্লাহ তার বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ জোরে কন্যা। আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুন, আমরা যেন জীবনের সর্বহালতে আল্লাহর হুকুম নবীর তরিকায় হযরত সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হইয়া ইসলাম ঈমান আমল মজবুত করে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক আমাদের সকলকে আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আপনার সাথে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসির আল্লামা ইসমাইল হোসেন সিরাজি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বিবারিয়া। হযরতের কবর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে দোয়ার পরে আমাদের যুবক ভাইরা আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করছেন, আপনারা মেহমানদারি গ্রহণ করে যাবেন। আর আমাদের যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই ওয়াজের ব্যবস্থা করেছেন, এই যুবক ভাইদের জন্য দোয়া করবেন এবং যারা এই ওয়াজ করেছেন এবং সহযোগিতা করেছেন সকলের জন্য দোয়া করবেন। আমাদের অনেক ভাইরা বিদেশে থাকেন, তারা বিদেশ থেকে অনেক সহযোগিতা করেছেন, তারা দোয়া চেয়েছেন, সকলের জন্য দোয়া করবেন। এই মাদ্রাসা মসজিদে যারা দান খায়রাত করেছেন, জমি দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সকলের জন্য দোয়া করবেন। আমরা সকলের জন্য দোয়া করব, সকল মুর্তেকারের জন্য দোয়া করব। দোয়া করে আমরা মেহমানদারি গ্রহণ করে দেখা যাব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين সারা জীবনের গুনার উপর লজ্জিত হওয়ার শর্মিল হইয়া নজর রহমতের সময় যে সময় তোমার রহমতের গাড়ি তামাম পৃথিবীতে চক্কর লাগাইয়া ঘুরে আমরা গুনাহগার তোমার শহীদ দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন প্রভু গো আল্লাহ আজকের মাহফিলের দিকে তুমি তাকাইয়া দেখো তোমার কত মায়ার বান্দারা গভীর রাত পর্যন্ত মাহফিলে বসে আছে
আমি গুনাহগার, তাদেরকে কি দিয়ে বিদায় জানাবো? আমি মুসাফির হালতে তোমার কাছে বলিয়া জানাই গো আল্লাহ, এদেরকে তুমি ওলি না বানাইয়া বাড়িতে নিও না। তুমি বিনে কেহ নাই, দিলে তারাইয়া কোথায় যাব, ফিরে আসব ঘুরিয়া ঘুরিয়া, খালি হাতে আশা নিয়া আল্লাহ দরবারে তোমার নৈরাশা যে নাগি করবা, তুমি যে গাফুর, নৈরাশা যে নাগি করবা, তুমি যে গাফুর। রব্বুল আলামিন যে সমস্ত ভাড়া টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া মেহনত করে আল্লাহ চতুর্মুখী সাহায্য সহযোগিতা করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, তুমি মেহেরবানি করে ওই সমস্ত ভাইদেরকে তুমি কোরআনের খাদেম বানাইয়া দাও। রব্বুল আলামিন আজকের মাহফিল তুমি কবুল করো। আল্লাহ মাহফিল রচনা করে আলোকবালি এলাকা সহ এই এলাকার মাটির নিচে যত মুসলমান পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে শুইয়া আমাদের হাতের দিকে মুখের দিকে তাকিয়েছে, আল্লাহ তুমি মেহেরবানি করে সকল মুর্দাগানদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন প্রভু গো, আমরা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, সেদিন আমাদেরকে চারজনে কাঁধে লইয়া মোর্দার কাঁধে শোয়াইয়া সাদামার গিরি বিগিরিং করে আতর গোলাপ ছিটাইয়া অন্ধকার কবরের দিকে যখন নিয়ে যাবে গো, ওদের মাসুম বাচ্চা গুলি আব্বু কই যাও, আব্বু কই যাও বলে কাঁদবে। আমরা কেউ জবাব দিতে পারবো না। ওই মাসুম বাচ্চাগুলো ব্যর্থ হইয়া তারা তাদের মার কাছে গিয়ে নালিশ করবে, আব্বা এত পাষাণ কেমন হইল, এত ডাকলাম, এত চিৎকার দিলাম, জবাব দিবে দূরের কথা, মুখের কাপড় পর্যন্ত সরায় না। তাদের মাটিকে ডেকে বলবে, আরে বাবা আর কাঁদিস না, তোদের বাবা এমন খুব ঘুমাইছে, মরণ পর্যন্ত ডাকতে পারবি, আর কোনদিন জবাব দিবে না। আল্লাহ অন্ধকার কবরে যেদিন আমাদেরকে রেখে দেওয়া হবে, সেদিন আমাদের সকল আর কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ জানি না কারে জানি মা নাই, কারে জানি আব্বা নাই, আল্লাহ মার কথা বলতে পারিলে
মুরগির মতো যখন দুনিয়াতে মাটিতে পড়ে ছটফট করে, মা কেমন রক্তাক্ত হয়। যুদ্ধের মাঠে যদি কেউ শহীদ হয়ে যায়, জিহাদের ময়দানে যদি কোন সৈন্য আহত হয়ে যায়, আহত সৈন্যের শরীর থেকে যে পরিমাণ রক্ত ভাঙে, মা তেমন রক্তাক্ত হইয়া মাটিতে পরে গলা কাটা মুরগির মতো যখন করায়, আর সন্তান হওয়া কয়েক কান্দে, সন্তানের কান্নার আওয়াজটা যখন গিয়া মার খালে গিয়ে ধাক্কা খায়, এমনি মা দোকানে চক্ষু খুলিয়া রক্ত মাখা দুটা হাত তখন বিছাইয়া দে। ডেকে ডেকে বলে, তোমরা কারা গো? দাও আমার সন্তানরে তোমরা আমার কোলে দাও। আল্লাহ ওই মা যাদের বিদায় হইয়া অন্ধকার কবর শুইয়া আমাদের হাতের দিকে বুকের দিকে তাকিয়েছে গো আল্লাহ, সন্তান হইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের আম্মাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্বা যাদের নাই গো, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের আব্বা আম্মা জীবিত আছে হায়াত বাড়ায় দাও। আল্লাহ প্রাণ খুলে মাতা পিতার খেদমত করার মতো তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের সন্তানগুলিকে হক্কানি হাফেজ আলেম বানাও, আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। তোমার কত বান্দারা তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য নিয়ত করেছে, আল্লাহ তাদের নিয়তকে তুমি কবুল আর মঞ্জুর করো। তোমার বান্দাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দাও। তোমার বান্দাদেরকে তোমার ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক দাও। আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার নবীর রওজা দেখার তৌফিক দাও রব্বুল আলামিন। প্রভু হে, আমরা যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে জুমার দিনে নামাজের সাজদার মধ্যে মালাকুল মউত আজরাইল তুমি পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.